এটাই সে ভয়ানক ডাইনোসর। মাছটা হেভি। আমি আসি গ্রিলস। আমি আপনাদের দেখাবো পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর জায়গাগুলো থেকে কিভাবে চুলপাকনামি করে বেঁচে বেরিয়ে আসতে হয়। তোমার কান তো খালি খাওয়ার হাগা। যাও যাও যাও। আমাকে এক সপ্তাহ একের পর এক চ্যালেঞ্জের মোকাবেলা করতে হবে, যেখানে বেঁচে থাকার সঠিক রাস্তা জানা না থাকলে কেউ একদিনও টিকতে পারবে না। এখন আমি আছি অ্যামাজন জঙ্গলে। বন্ধুরা, এটাই ডাইনোসর, ভয়ঙ্কর সব প্রাণীর মধ্যে। বন্ধুরা, আমি চলে এসেছি, দেখেন আমাজন জঙ্গলে। লড়াই করে যাচ্ছি মাথায় মগজের বদলে গোবর বহনকারী টিকটকারকে নিয়ে। এদের আবার ডলা খাওয়ার অভ্যেস আছে। গত পর্বে আপনারা দেখেছেন আমরা নদীর খুব কাছাকাছি চলে এসেছি। এই দেখেন একটা নালা। আমরা এখন থাকার ব্যবস্থা করে ফেলেছি, থাকার স্থান বানিয়ে ফেলেছি বন্ধুরা। ও প্যান ভরে হেগে দিবে। দেখা যাক ভয়ঙ্কর অ্যামাজন জঙ্গলে এই সাপ্রি টিকটকারকে নিয়ে আমি 7 দিন সার্ভাইভ করতে পারি কিনা। এই ভয়ানক অ্যামাজন জঙ্গল এসেছি আমি এক সাপ্রি টিকটকারকে নিয়ে। এই বুদ্ধি প্রতিবন্ধীকে নিয়ে আমি 7 দিন সার্ভাইভ করতে পারলে পাবো বাংলাদেশি টাকা 70,000 টাকা। আপনারা আগের এপিসোডে দেখতে পেয়েছেন আমরা নদীর খুব কাছাকাছি চলে এসেছি, কারণ আমরা পানির আওয়াজ শুনতে পাচ্ছি। আর আমরা যেহেতু নদীর খুব কাছে আছি, তো আমাদের টার্গেট আজকের মধ্যে আমাদের নদী পার হতে হবে। আর নদী পার হওয়ার সময় আমাদের এটাও মাথায় রাখতে হবে যে এই নদী তো রয়েছে কিন্তু রাসেল ভাইপার, যেটাই চুমো দিলে মুতার টাইম পাবো না, ডাইরেক্ট মায়ের ভোগে চলে যাব। এই দেখতে পাচ্ছ একটা কাঁঠাল, এইটাই সেই অ্যামাজন জঙ্গলের জাতীয় ফল। এইটার নাম হচ্ছে কাঁঠাল। দেখি এটা পেকেছে নাকি। এটা যদি পাকে তাহলে আমাদের দুজনের খাবার হয়ে যাবে। বন্ধুরা, সেই কাঁঠাল, আমি নিশ্চিত এই কাঁঠাল খেলে আমার প্রকৃতির ডাকে দিতে হবে সারা, আর আমার জলদি লেগে যাবে হাগু দিয়ার তারা। এই টিকটকারকে নিয়ে ভয়ানক অ্যামাজন জঙ্গলে আসা আমার জীবনে ছিল সব থেকে বড় ভুল, কারণ এই প্রতিবন্ধীরা টিকটক ছাড়া কিছুই বোঝে না। এই বুদ্ধি প্রতিবন্ধী রাত দিন এক করে সম্মানের মায়া ত্যাগ করে যে হারে বানাইতেছে একের পর এক ছন্দ, তার থেকে অনেক ভালো আমার পাদের গন্ধ। কারণ আমার পাদের গন্ধে অ্যামাজন জঙ্গলের মশা হয়ে যায় খালি, আর টিকটকারদের ছন্দে পাবলিক উল্টা টিকটকারদেরকেই মারে গালি। বন্ধুরা, কাঁঠালটি পেকে গেছে। এই টিকটকার ধরে। বন্ধুরা, এই সেই আমাজন জঙ্গলের জাতীয় ফল কাঁঠাল। এই কাঁঠাল এখন আজকে রাত্রে ডিনার হবে আমাদের বন্ধুরা, সেই টেস্ট হবে। আমাদের আজকে রাত্রের খাবার হয়ে গেল। দেখা যাক কাঁঠালটি খেতে কেমন। আমাদের খাবারের খুব প্রয়োজন ছিল, কারণ আমরা প্রায় 5 দিন এসেছি অ্যামাজন জঙ্গলে, এবং এই 5 দিনে খেয়েছি মাত্র 2টা ভুট্টা, যেটা আমাদের দুইজনের জন্য যথেষ্ট নয়। এই কাঁঠালটা আমরা দুজনে খাবো, কিন্তু হ্যাঁ, এই কাঁঠালটার বিচি আমরা দুজন আলাদা আলাদা করে রাখবো। তোমারটার বিচি তোমার দিকে রাখবা, আমারটার বিচি আমার দিকে রাখবো। চাই যে আমরা খাবার নষ্ট না করতে এর যে বিচি, এর বিচিও আমরা ভেজে খেতে পারবো। বন্ধুরা, দেখতে পাচ্ছেন কাঁঠাল অ্যামাজন জঙ্গলের জাতীয় ফল। এই ফল আজকে আমরা রাত্রে ডিনার হিসাবে খেয়ে দেবো আজকে বন্ধুরা এই কাঁঠাল। এই যে বন্ধুরা দেখুন কাঁঠালের রোয়া, এটাই বলে অ্যামাজন জঙ্গলের সেরা খাবারটা দেখেন বন্ধুরা, অনেক সুন্দর, অনেক সুন্দর সুন্দর রোয়া। বন্ধুরা, এরকম কাঁঠাল জীবনে বহুত খাইছি কাজিম কাকার বাগানেতে চুরি করে। তোমার বিচিগুলো আলাদা করে রাখো। জি জি বন্ধুরা, আগে কাঁঠাল খাইনি বন্ধুরা এই বিচি দিয়ে আমরা অ্যামাজন জঙ্গলে আরো টিকে থাকার লড়াইয়ে আরো অনেক দিন সার্ভাইভ করতে পারবো বন্ধুরা। দেখুন এই সেই বিচি, আরো একটা দিনের রাতের ডিনার হবে বন্ধুরা। আমরা এই বিচি রান্না করে খেয়ে আমরা অ্যামাজন জঙ্গলের টিকে থাকার লড়াইয়ে টিকে থাকবো বন্ধুরা। এটা খেতে যে কি সুস্বাদু, সেরা, এক কথায় সেরা জিনিস। গিলে বেলাইছি। কি গিলছিস? বিসি। এই বিসি? হ্যাঁ। ও টেনশন করিস না, কালকে সকালবেলা পেয়ে দেবে না। আর আমরা জঙ্গলে ঠিক এই পজিশনটাই আছি। আমাদের হাতে আছে আর 2 ঘন্টা সময়, আর 2 ঘন্টা পর অন্ধকার ঘনিয়ে আসবে। তো আমাদের আগুনের ব্যবস্থা করতে হবে আর থাকার ব্যবস্থা করতে হবে। প্রায় 3 ঘন্টা লাগলো আমাদের একটি ক্যাম্প তৈরি করতে, আর ক্যাম্পটি যথেষ্ট সুন্দর এবং মজবুত হয়েছে। তো এই জায়গাটা ক্যাম্প করার একটাই কারণ, আমাদের এই ক্যাম্প থেকে নদীর দূরত্ব মাত্র 1 কিলোমিটার। আর আমাদের যাত্রার মেন পয়েন্টটাই যেহেতু নদী, তো আশা করি আমরা সঠিক পথে আছি। তো 6 নাম্বার দিনটি শুরু হলো আমাদের ভয়ানক বজ্রপাত এবং রিমিঝিমি বৃষ্টির মধ্য দিয়ে। আর আমরা নদীর যেহেতু খুব কাছে চলে এসেছি, তো আমরা আশা করি 7 দিনের ভিতরে আমরা নদী পার হয়ে যেতে পারবো। আর আমাদের হাতে যেহেতু 1 দিন সময় আছে, তো আমরা সময়টা নষ্ট করলাম না। আসলে বন্ধুরা, এই মাছ মারা আর মেয়ে পটানো একই কথা, অনেক ধৈর্যের একটা বিষয়। টোপ দিয়ে বসে থাকতে হয়, যেটাতে আমি খুবই দুর্বল। দেখা যাক মাছ পাই কিনা।
মনে হচ্ছে মাছ উঠে আসবে বন্ধুরা। বন্ধুরা মাছ উঠে আসছে, মাছ। বন্ধুরা দেখুন এই যে মাছ। বন্ধুরা দেখুন, আমরা শেষ পর্যন্ত একটা মাছ বড় পেয়েছি। একটা মাছ পেয়েছি বন্ধুরা। দেখুন বন্ধুরা, এইটা মনে হচ্ছে একটা বন্ধুরা। হাঙর মাছ। সাইজটা দেখতে পাচ্ছেন? এই টিকটকারের যদি এখনই নিয়ে যায় বিয়েতে দেওয়া যায়, ওর গোষ্ঠী সহ খাওয়া দেওয়া যাবে এই একটা মাছ দিয়ে। দেখুন মাছটি অনেক। আজকে আমাদের খাবার হয়ে যাবে দুজনের। আজকে রাতে ডিনার হবে বন্ধুরা এই মাছ দিয়ে। বন্ধুরা দেখুন, এই সেই মাছ। এই মাছ আজকে আমরা রাত্রে ডিনার করে খাবো বন্ধুরা। দেখুন বন্ধুরা এই যে দেখুন, আমার গায়ে আগুন লেগে গেছে বন্ধুরা। আগুনের তাপে আমার অনেক কষ্ট হচ্ছে বন্ধুরা। দেখুন বন্ধুরা এই যে মাছ, এই মাছ আমি খাবো আর টাইম মতো হাঁকবো। টিকটকার নিয়ে চলাফেরা খুব কষ্ট, মাথায় সমস্যা, কি বলবো। খাওয়া দাওয়া শুরু হবে। আজকে রাত্রে ডিনার হয়ে যাবে বন্ধুরা এই মাছ দিয়ে আমাদের। অনেক বড় একটি মাছ। দেখুন বন্ধুরা, অনেক সুন্দর রান্না করা হয়েছে। আশিক গ্রিলস অনেক রান্নায় পারদর্শী। এই সব ধরনের মাছ, উপজাতির মাছ, অনেক সুন্দর সুস্বাদু ভাবে রান্না। এই টিকটকারের কাছ থেকে অনেক কিছু শিখতে পারলাম। উপজাতির মাছ, আমি মনে করি আরো অনেক কিছু শেখা বাকি আছে এই ভিন গ্রহের প্রাণীর কাছ থেকে। মনে হচ্ছে বান্দরের গু খাচ্ছি, খুব সুস্বাদু। মাছটা হেপ্পি। তো আমাদের খাওয়া শেষ হতে রেস্কিউ টিমের হেলিকপ্টারের শব্দ শুনতে পেলাম। তো আমরা দেরি করতে চাই না, দ্রুত আমাদের নদী পার হতে হবে, কারণ এই রেস্কিউ টিম আমাদেরকে নদীর ঠিক এই পয়েন্টটা থেকে উদ্ধার করবে। তো আমাদের খুব দ্রুত এখানে পৌঁছাইতে হবে। কিন্তু আমাদের এটাও মাথায় রাখতে হবে, এই নদীতে রয়েছে নানা রকম বিপজ্জনক প্রাণী। এর মধ্য থেকে যে কোনো একটা আমাদেরকে কামড় দিলে আমাদের ভবলীলা সাঙ্গ হয়ে যাবে। এখন আমাদের দুজনের এই নদীটা পার হতে হবে। জি হ্যাঁ, ওই পারেই যাইতে পারলে আমরা উদ্ধার হতে পারবো। ঠিক আছে, আসো। আমাদের আশেপাশে মনে হয় রাসেল ভাইপার আছে। খুব সাবধান, তাড়াতাড়ি সাঁতরাও। ওরে বাপরে। অবশেষে আমরা সেই বিপজ্জনক নদী পার হতে পেরেছি। বন্ধুরা, এই যে সামনেই সেই রেস্কিউ টিম। আমরা শেষ পর্যন্ত রেস্কিউ টিমের সন্ধান পেয়েছি। হ্যালো, আমি আশিক গ্রিলস। হ্যালো, আমি এই আমাদের হেলিকপ্টার কোথায়? কারেন্ট ছিল না তো, তাই হেলিকপ্টারের চার্জ নেই। হালাই কয় কি